চল, এখনো সময় আছে, পালাই। যে দিক দুই চোখ যায় আমারে নিয়ে চল। আমি তো পালাই গেলে অনেক আগে যাইতে পারতাম। সেই ক্ষত দিনের পর দিন নিয়ে আমি ঘুরে বেড়াইতেছি, ওই ক্ষত আমারে পালাইতে দেয় না। আমি সব জানি, কইছিলাম না তোর চোখ দেখলে আমি সব বুঝি। তোর সব অতীত জানি। কেমনে জানোস? সর্দারের কাছ থেকে শুনছি। কি শুনছস? তোর জন্ম এই ভাটায়, তোর বাবা ছিল এই ভাটার সর্দার। তোর বাপরে তখন আমার বয়স 7-8 বছর। আমার চোখের সামনে আমার বাপের হাত পা বাইন্ধা জ্বলন্ত চুল্লিতে ফালাই দিল। আমার বাপের সে আত্মচিৎকার এখনো আমার কানে বাজে, আমার অস্থির কইরা দেয়। আমার ভাই সেই ক্ষত সহ্য করতে না পাইরা পাগল হয়ে গেছে। কই আছে, কেমন আছে, বাচ্চা আসছে না মইরা গেছে আমি জানি না। পাপ বাপরেও সারে না। তুই নিজের হাতে শাস্তি দিলে তো তুইও সমান পাপ করবি। মরিয়ম, তুই আমারে ভুল বুঝিস না। আমি তোরে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি তোর হাহাকারটাও বুঝি রে। ওরা তো তোরে বাঁচতে দিব না। হায়াতের মালিক আল্লাহ, তুই ডরাইস না। তুই প্রস্তুত থাক, যে কোনো সময় তোর স্বপ্ন পূরণ হইব। আমার বুকে যতক্ষণ দম আছে আমি তোর অপেক্ষায় থাকুন। কি হইছে তোর? দেখা করস না কেন? তুই জানোস না তোর লগে আমার দেখা করা নিষেধ? আমি এত কিছু জানতে চাই না। আমি শুধু জানি আমি তোরে ভালোবাসি, তুইও আমারে ভালোবাসিস। তুই আমার, আমি তোর। আর পুরা দুনিয়া কে কি কইলো আমি এত কিছু জানি না, আর জানতেও চাই না। সর্দার কই? জানি না, মনে হয় বাজারে গেছে। আসো কেমন? ও কি আর জ্বালায়? কেডা? আরে ওই বদমাইশ রইস। কি করছেন ওরে? তেমন কিছু না, দিছি চট থাপ্পড় একটু, যাতে তোমার আর না জ্বালায়। কেন মারছেন কেন? জানেন না ও একটা এতিম পোলা? ওরে বাবা, এত দরদর প্রতি? আমি এতদিন ধরে ঘুরতেছি, আমার একটু দরদ করো। কি কইতাছেন এগুলা? তোমার নদীর মতো ভরা যৌবন, সেই যৌবনে একটু নাও বাইতে দিবা? আচ্ছা, আরামজাদা, লুচ্চা, সিনোজ আমারে একদম কাইটা হাতে ধরাই দিবি। নারীর সুবাস কাল সাপের বিষ, সবল দেওয়ার আগে ওই বিষ দাঁত ভেঙে দিতে হয়। শহরের বাচ্চা যাবি হাতে নাকি এমনই কাটবো।